স্যুপটা না মা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে বাবা। খুব সুন্দর হয়েছে। বলছি কি মা, জামাই কি আমার কাছে টাকা সুদি নেবে? নিতে তো হবে, তুমি না দিলে আর দেবে কে? আগের তে বল, টিভি টুবি কিনতে এলি পরে টাকা পয়সা নাই তো আমার, মোটামুটি কাস্টমারের টাকা দিয়ে দিলি তখন আর বললেও দিতে পারবো না। ও আমার বলার দরকার নাই, নিজেই বলবে না তোমার কাছে যে টাকা ধার দাও। বউ, ও বউ, ওই যাইছে পোড়া মোকোটা। কি রে ঢাবনা, ডাকছিস কেন? বলছি কি টিভির ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যাপার জামাই, হ্যাঁ, আমার কাছ থেকে টাকা সুদি না নাকি অন্য মানুষের কাছ থেকে টাকা সুদি আনিস? না না, শুধু আনার দরকার হয়নি। হ্যাঁ, তার মানে টাকা সব আনব্লক হয়ে গেছে? না না, তাহলে কি কারোর ঘরে চুরি করেছিস? আরে বাবা, আমি চুরি করতে যাবো কেন? স্যারের বাড়ি গেছিলাম, টিভি কেনার কথা বলেছি। তো স্যার বলেছে আমার বাড়ি একটা টিভি পড়ে রয়েছে, ওই টিভিটা নিয়ে যাও, এই 500-700 টাকা দিয়ে একটু সারাতে হবে, সারাই নিলেই হয়ে যাবে। ছি 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 ছি, তোর লজ্জা থাকা উচিত। লজ্জার আবার কি হবে? স্যারের তো আমরা অনেকবার অনেকভাবে উপকার করেছি, তো স্যার একটু টিভি দিয়ে উপকার করছে, তাতে লজ্জার কি হলো? স্যার বললো পুরোনো টিভি নেওয়ার কথা, আর তুই রাজি হয়ে গেলি? আরে বাবা, টিভি চললেই হলো, পুরোনো হোক আর নতুন হোক, ওতে দরকার কি, ছবি দেখা গেলেই হলো। তাহলে ভাত 3 দিনের পচা ভাত তোরে খাতি দেবো, হ্যাঁ খালি হলো ভাত তো। তা 3 দিনের হোক আর 1 দিনের হোক, তাতে কি? আরে বাবা, ভাতের সাথে টিভির কি সম্পর্ক? ওইসব ফাজলিমিতি না করে জামাই, আমার কাছ থেকে 20-30 হাজার টাকা সুদি নিয়ে নতুন একখানা টিভি ঘপ করে কিনে নিয়ে এসো, দেয়ালে টানাই দাও, দেখো চকমক করে ছবি আসবে না। না না, হ্যাঁ আপনার কাছ থেকে অত হাই ফাই রেটের সুদি টাকা নেওয়া যাবে না। তোমারে বিনা গ্যারেন্টিতে আর কি দেবে টাকা বলো? ওপর আমাকে সে বুদ্ধি আছে যে বউটা কোনো কিছু চায় না, একটা টিভি চাইছে তাই দিতে পারে না, আবার বলে কোটিপতি। ও আমার চ্যাটের কোটিপতি। আরে বাবা, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? কিছুদিনই তো ব্যাপার, তারপর টাকাটা পেয়ে গেলে সব ঝামেলা মিটে যাবে। শোন, তোর এই লাস্টবারের মতন বলে দিলাম, তুই যদি নতুন টিভি কিনতে পারিস তো ঘরে ঢুকবি না, তো ঢোকার দরকার নেই। কত টাকা দামের? আমি দেখেছি, ওই অনলাইনে আছে 47,000 টাকা দাম। ও অত টাকা কোথায় পাবো? সে আমি কি করে জানবো তুই অত টাকা কোথায় পাবি? এক দরকার আছে তোর কিডনি বিক্রি করে দে। বিয়ে করার আগে তো অনেক বড় বড় গাল গল্প দিছিস, হ্যাঁ, আর এখন একটা টিভি কিনতে যে তোর মাজার হাড় সরু হয়ে যাচ্ছে। বউ, তোমার যতই বুঝো তুমি বুঝবা না। এই যে বউ, স্যারের বাড়িতে 10,000 টাকা দিয়েছে, আর কালকে তোমার বাবার কাছে নিয়েছিলাম তো, ওখান থেকে 5,000 টাকা বাঁচিয়েছে, 15,000 টাকা আছে। আর কয় টাকা যদি আমি গুছাতে পারি না, তোমার একটা নতুন টিভি কিনে দেবানি, সেই কয়দিন একটু ধৈর্য ধরো। টাকাটা আমার কাছে দে। এই নাও। বলছি এখানে 15 আছে, আর যতদিন 30 না গুছাতে পারবি ততদিন এই বাড়ি ঢুকবি না বলে দিচ্ছি। এ কেমন কথা বললে? সেই কি কথা বলিছি? দেখো, বিয়ে করার পরে তুমি যা বলতেছো সবকিছু আমি শুনতেছি, তোমার কোনো কথার আমি অবাধ্য হইনি, তাই বলে তুমি মাথায় উঠে যাচ্ছ। কি বললি হারামজাদা? হ্যাঁ কি বললি তুই আরেকবার বল। তোমার কিছু না বলতে বলতে তুমি একদম পেয়ে এনেছো। কেন হারামজাদা, তুই কি বলবি? তুই কি বলবি? তোর বাবার বলার কোনো ক্ষমতা আছে? তোর যদি বুকের পাটায় দম থাকে আমার হাত লাগাই দেখ। তোমার কিছু না বলতে বলতে তুমি পেয়ে নিয়েছো। হয়তো বললাম তো, তোর যদি ক্ষমতা থাকে হাত লাগাই দেখ। আর ভাল লাগে না, শুধু শুধু বিয়ে করেছি। শুধু শুধু করবা কেন? আমার সুদির ব্যবসাটা যাতে চলে সেজন্যই করিস। হারামজাদা, কোথায় যাচ্ছিস রে পোড়া আমাকে মেনছে? যেখানে মন চায় সেখানে যাবো। ও আর কত দূরই যাবে, এদিক দিয়ে ওদিক দিয়ে, হ্যাঁ, ঘাই গুতো খাই আবার সন্ধ্যের সময় বাড়ি এসে পড়বে। দেখেন শ্বশুরমশাই, আপনি অত জ্ঞান দেবেন না, বুঝতে পারছেন? আপনি যে টাকা পাইছেন সেই টাকা নিয়ে সুদের ব্যবসা করেন, অত আমার পিছনে নাক গলাতে আসবেন না। দেখ মা দেখ, তোর স্বামী কি কথা বলছে। ও আমার কাছে চ্যাঙা খাবে, চ্যাঙা না খাওয়া দিয়ে শিখতে হবে না। সেই আশায় কেতায় আগুন। তুই একদম এই বাড়ি আসবি না। তোর বাপ যে আমার এই ঘর বন্ধক রাখে এত টাকা নিয়েছে, 5 লাখ টাকা, সে টাকা দিতে বল। ও টাকা তোর চুনা লাগিয়ে গেছে। চুনা লাগিয়ে গেছে মানে? ও টাকা পাবি না, ও টাকা তোর জলে চলে গেছে, যা। তোর সাথে আমি সংসার করবো না। আমারও তোর সাথে সংসার করার ইচ্ছা নেই, এত কিপটে। হ্যাঁ, তোর আগে যারে বিয়ে করেছিলাম সে আরো আমার পিছনে বেশি টাকা খরচা করতো, তাই তারে ছাড়ি দিয়ে চলে আসি। আর তোর মতন টাকুমালের সাথে আমি সংসার করি? ও তো তোর টাকা পয়সা দেখে আমি সংসার করার ইচ্ছে নামিয়েছিলাম। এখন তোর টাকা নাই, আমিও নাই। তুই আমার এক কাজ কর, বিয়ে করেছিস তো, ডিভোর্স দে, 15 লাখ টাকা দে। টাকা তো গাছে ফলে, তোর বাপরে আগে আমার 5 লাখ টাকা দিতে বল। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো টাকা দেবো না। ও টাকা দিয়ে আমি সুদির ব্যবসা শুরু করেছি, ও টাকা আমি দিতে পারবো না। দিতে পারিস কি না পারিস দেখে নিস, আমার ছেলে বাড়ি আসুক তারপরে দেখাবো। তোর যদি ক্ষমতা থাকে দেখাই, দেখিস, দেখে নিস। সব শালা একই, ভাবিস এই বউটা ভালো হবে, তো এ তো দেখি ওই দুটোতে আরো শয়তান বেশি। হারামজাদা, বিকেলে আসবি না রে? তখন দেখিস কেনে তোরে একদম মুখে ঝামা ঘষে দেবো। তোর আসার কেতায় আগুন। বলছি বাবা, এই মালটা কি আর বাড়ি আসবে না নাকি? না, সে কোথায় যাবে? ওর যে আমি 5 লাখ টাকা আটকায় রাখিছি, আর ওর কাছে এখন ফুটো করি নেই, যা ছিল সব তুই নিয়ে নিচ্ছিস, এখন মালটার কোথায় যাবে? তোর কথা শুনে মনে হলো ছেলের কাছে চলে না যায়। আরে যাই যাক গিয়ে। মানে? ওর যে টাকা আমি ধরে রাখিছি ও টাকা তো আর দেবো না। তুমি তো ওই বুদ্ধিতে ঘুমাও, 5 লাখ টাকা নিয়ে ছেড়ে দাও। আমি ভাবিছি ওর পুরো টাকাটা দখল করবো, এখন মোটামুটি 5 লাখের মধ্যে মাফ করে দেবো। আরে বাবা, যতটুক পাইছি ততটুক ধরে রাখার চেষ্টা করি, টাকা বলে সব ব্লক হয়ে গেছে, 1 টাকাও পাতিস? হ্যাঁ, আমি তো কল কাবজা করে ঘরটা বন্ধক দিয়ে টাকাটা ধরিয়েছি, অন্য কেউ ধরতে পারতো? তবু যা বলো তা বলো, এত কম টাকায় ছাড়া যাবে না ওরে। আরে কে ছাড়ছে, আসুক তো, ওরে ভালো করে টাইট করে আরো টাকা নেবো। আসল কথা কি, আমার শালা কোনো ছেলে পছন্দ হয় না, বুঝতে পারিস? সব ছেলে পেলে দেখলে মানে গাইড মানে জ্বালা ওঠে। শালাগুলোর কথা শোনো, ভাত রান্না করো, খাওয়াই দাও, আমকা করো, ঢামকা করো, আমি ওরা মানে চাকর পাইয়ে নাইছে। আরে মা, আমাদের কোনো টেনশন নাই, যে টাকা পাইছি ওই টাকাতে সুদির ব্যবসা করলি আমাদের সংসার চালাতে কোনো অসুবিধা হবে না। আর তোমার ওখান থেকে কিছু টাকা দিও, আমি একটা বিউটি পার্লার খুলবো। আরে নিস কেনে, কিছুদিন পরে, আপাতত মোটামুটি কয়টা টাকা রে, আরো কয়টা টাকা বানাইনি, তারপরে দিবানি। ঠিক আছে। আর বলছি জামাই যদি বিকেলে আসে না, ওরা ভালো করে একটু টাইট দিস। ও পোড়ামো করে জামাই বলো না তো,
ও একটা হারামজাদা। ভাই তো হারামজাদাটা একটু টাইট দিস। দেবো মানে ভালো করে দেবো, ওর কান মোড়ায় নাকে ঘুরোয় দেবো। কত বড় শয়তান, আমার টাকা ফেরত দিতে বলতিছে। চালা কি কোনো ভুল হয়ে গেল নাকি? মালটা যদি চলে যায় তাহলে তো টাকা পয়সা সব লস খাওয়ানি। রাগের মাথায় কি বলে ফেলেছি কে জানে রে বাবা। বিকেলবেলা চেতা হাতা যাবে না, ভালোভাবে মোটামুটি 10-15 লাখ টাকা হাতায় নিতে হবে, তারপরে যাইয়ে তাড়াহুড়ো করা যাবে। যে যেখানে যায় যাক, আমি বাপু টাকা দেওয়ার ভিতরে নাই। বলছি ফুটোদা, তোমার কি অবস্থা? জ্বর কমছে না যে? ভাই জ্বর না রে, পেটের ভিতর ব্যথাও করতেছে। তা তুমি 2-3 দিন ধরে বলতেছো জ্বর জ্বর জ্বর, কমে যাবে না ওষুধ খাচ্ছ, আর এখন বলতেছো পেটেও ব্যথা করতেছে। আরে ভাবিছি কমে যাবে না। পেটে ব্যথা কদিন ধরে করতেছে? এই প্রথম দিনের থেকে করতেছিল। দেখেছো তুমি কি মানুষ, ওই পেট ব্যথা নিয়ে তুমি ব্যবসা করতে গেছো, পাদুরেও কিছু বলো নাই, আর মা আমাদের ডাক্তার দেখায় আইছো, এখন কি হয়েছে পেটের ভিতর কে জানে, ব্যথায় তো কুকা কুকা করতেছো। ভাই পাদুর অনেক টাকা দরকার, এখন যদি আমি হসপিটালে টাকা খরচা করে দিই তাহলে কি করে হবে? আরে মানুষ বাঁচিয়ে তারপরে সবকিছু, টাকা তো কিছু দিছি, এমন তো না যে কিছু দিইনি। ভাই ভারী ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। উড়ি মারে, উড়ি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কি করবো নাকি পাদুরে ডাকি নিয়ে আসি? না ভাই, ওর কোচিং হচ্ছে, এখন ডাকিস না, তুই কিছু একটা কর। ওরে বাবা আমি কি করবো? আমি ভারী জ্বর, ওই মেডিকেলের দোকান থেকে ট্যাবলেট চাইনিয়ে দিতে পারি, বা ডাক্তারের কাছ থেকে 2টো ট্যাবলেট চাই নিয়ে আসতে পারি। পাদুরে ডাকি নিয়ে এসে দেখি কি করা যায়। তুমি এইভাবে থাকো, আমি যাবো আর আসবো। যাওয়া লাগবে না ভাই, তুই আমার কাছে বস, আর তুই এক কাজ কর, ওর কোচিং এর নাম্বার আছে, ওই নাম্বারে ফোন কর। বলছি লাস্টে কত? লাস্টে দেখ 98। হ্যাঁ এটা নাকি ওই CCO দেশো? হ্যাঁ ভাই, আমি তো ইংলিশ পারি না, ওইভাবে সেট করেছি। উড়ি মারে, উড়ি বাবারে, আরে বাবারে কি ব্যথা করছে রে। লিলি লিলি লিলি। হ্যালো, 3257-0098 ভারত কোচিং সেন্টার থেকে বলছি। বলছি কি স্যার, আমি ওই পাদুর কাকা বলছি, পাদুকে কি চেনেন? হ্যাঁ, ওই ছোট্ট মতো নতুন একটা ছেলে আসছে, খুব ভালো পড়াশোনা ওই ছেলেটা। হ্যাঁ। ওই টাকমাথা তো? হ্যাঁ। কি হয়েছে? বলছি কি, ওকে একটু বলো যে তোমার কাকার শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি আসতে বলো। আচ্ছা, আমি এক্ষুনি বলছি। এই পাদু, কোথায় যাচ্ছ? তোমার ফোন আসছে, আপনি লাইনে থাকুন, দিচ্ছি। আচ্ছা। হ্যালো ভাইপো, বলছি কি তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোর এই কাকার পেটে ব্যথা করতেছে, ভীষণ জ্বর, তাড়াতাড়ি আয়। আসছি, আমি এক্ষুনি আসছি। হরি মারে, হরি বাবা রে, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, ভারী যন্ত্রণা করছে ফুটোদা। আর বলিস না ভাই, 2-3 দিন চাপায় রাখিছি, এখন আর চাপায় রাখার কন্ডিশন নেই। আর তোমারও বলি হারি, প্রথমে বললি পারে এত কষ্ট হতো না, ভালো একটা ডাক্তার দেখা, ইঞ্জেকশন দিলে কম হয়ে যেত, এখন প্রচুর সমস্যা হয়েছে, এখন কেন ভর্তি রাখে? ভাই বিশাল ব্যথা করছে। কিচ্ছু হবে না ফুটোদা, কিচ্ছু হবে না, আমি আছি তো, তুমি টেনশন করো না। পাদু কখন আসবে? এই তো আসছে, ওকে ফোন করেছি তো, এক্ষুনি আসছে। বলছি ভাই প্রচুর ব্যথা করছে, আমার তুই একটু সরকারি হসপিটালে ভর্তি করে দে। সে কি করতে হয় কি না করতে হয়, 5 মিনিট দাঁড়াও, চলে আসবে, কাছাকাছি তো। কাকা, কাকা, আয় ভাই, তাড়াতাড়ি আয়। কি হয়েছে কাকা? প্রচুর ব্যথা করছে রে পেটে পাদু, তোমার সেদিনই বলেছি চলো ডাক্তারের কাছে চলো, তা না তুমি এই পাশে যে ডাক্তার সেই ডাক্তার দেখাচ্ছে, ভালো ডাক্তার দেখালে হতো না? চল ভাইপো, এখন আর সহ্য হচ্ছে না, বলছি কি সরকারি হসপিটালে নিয়ে চল। না রে পাদু, সরকারি হসপিটালে নেওয়ার দরকার নেই, ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগায়, এখন ডাক্তার নাই, ইয়ে নাই ও নাই, হামকা নাই ঢামকা নাই বলে বলে অনেক সময় লাগবে। চল প্রাইভেট হসপিটালে নিয়ে চল। হ্যাঁ চলো, নার্সিং হোমে নিয়ে চলো। কান্না করিস না রে পাদু, সব ঠিক হয়ে যাবে, তুমি ওটো, কথা বলে না বেশি, ওটো। চল পাদু চল, আমি ধরেছি। আসো কাকা, আমি বাইরে দেখে একটা গাড়ি দেখছি। কাকা নিজের দিকে খেয়াল রাখবে না, সবসময় আমার দিকে লক্ষ্য রাখতে রাখতে আজকে এই অবস্থা হয়েছে। বলছি ভাই, পেটের ওখানে একটু টিপে ধর, হয়েছে? হ্যাঁ। উড়ি মারে, উড়ি বাবা রে, কি পেটে ব্যথা। বলছি ঢ্যাবনা, পেটের ভিতর কিছু হয়নি তো? ডাক্তার না দেখলে কি করে বলবে? আমার তো মনে হয় ভাই বড় সড়ো কিছু একটা হয়েছে। একদম মুখে উল্টো পাল্টা কথা বলবা না, তোমার কিচ্ছু হয়নি, একদম ঠিক হয়ে যাবে, একটা সেলাইন চালালে ঠিক হয়ে যাবে। না রে ভাই, যেরকম সেরকম ব্যথা না, প্রচুর ব্যথা করছে। উড়ি মারে, উড়ি বাবা রে, আমি অল্প ব্যথায় তো কান্না মানুষ না। আরে কিচ্ছু হবে না, একটু পরে ঠিক হয়ে যাবে, চলো। উড়ি মারে, উড়ি বাবা রে, ডিম খালি খালি বিয়ে করতে গেছি, আগে একটা সুখী সংসার ছিল, বউ না থাকলে কি হবে, সবাই মিলে ভালো একটা সুখী সংসার ছিল, যেই না বন্ধুরা গেছে, জীবনটা পুরো একদম তাকঝাক হয়ে গেছে। এখন কি করব, ও বাড়ি আর ফিরে যাওয়া যাবে না, ওই শালা শয়তানির সাথে আর সংসার করা যাবে না। আর ওর বাপটা কত বড় হারামজাদা, টুপিটা বাদ দিয়ে ঘরটা বন্ধক রাখায় টাকা পয়সা নিয়ে নিছে, ওদের বাড়ি থাকলেই সব শেষ করে দেবে আমার। ভাগ্য ভালো টাকাটা আমার ব্লক হয়ে গেছে, নাহলে আমার জীবন তো পুরো কান্দায় দিত। এখনো কোথায় যাই, কি করি, কিচ্ছু নাই টাকা পয়সা হাতে, মোবাইল ফোবাইল কিচ্ছু নাই, কোথায় যাব? স্যারের বাড়ি যাই সকালবেলায় টাকা নিয়ে এসি, এখন আর কোন মুখে যাব, কি করব কিছু বুঝে পাচ্ছি না। কাজ করি, শহরের দিকে পাদুরা গেছে বলিছে, সবাই শহরে গেছে, আমি আর এখানে থেকে কি করব? কিন্তু যাব কি করে, হাতে একটা পয়সা করি নেই, ফুটো করি কিচ্ছু নেই। এক কাজ করি,
এক কাজ করি, রাস্তায় দাঁড়ায় একটু ভিক্ষা করি। কেউ যদি 2-4 টাকা দেয়, যদি শহরে যাওয়ার মতন টাকা পয়সা হয় তাহলেই হয়ে যাবে। তারপরে শহরে গেলে যে করে হোক ওদের খুঁজেই নেব। যাই, এখানে বসে থেকে লাভ নাই, রাস্তা দিয়ে একটু ভিক্ষা চাই। কি দিন হাসলো আমার, ছিলাম কোটিপতি, আজ বলতে গেলে ভিখারি, ফকির হয়ে গেছি ফকির। এর জন্য বলে কোনো কিছুর অহংকার করতে নাই, অহংকার মানুষের পতন। আজকে আমার দশাও তাই হয়েছে। দাদারা কিছু ভিক্ষা দেবেন, কিছু ভিক্ষা দেবেন, অনেকদিন ধরে কিচ্ছু খাইনি। দেখি এখানে বসে কারো কাছে সাহায্য চাই, কেউ কিছু সাহায্য দেয় নাকি। কমসে কম শহরে যাওয়ার মতন পয়সা হলেই হয়ে যাবে। এটা একজন আসছে। দিদি। কে ভাই তুমি? বলছি কি, হ্যাঁ আপনার কাছে একটু সাহায্য চাই, একটু সাহায্য করবেন? বলেন। বলছি কি আমায় 100-200 টাকা দিয়ে একটু সাহায্য করবেন? কেন? আমার কেউ নেই, আমার সব হারিয়ে গেছে, আমি একটু শহরে যাব, একটু বাস ভাড়া দরকার। পুরা মরণ, আমাদের দুবেলা খাওয়া যাচ্ছে না, ওনারা 200 টাকা দিয়ে সাহায্য করবে। হাত পাতা সবকিছুই আছে, কাজ করে খাও না তো, লোকের কাছে চাইছো কেন? আজকাল যত ঢং, দামি দামি পোশাক আশাক পরে ঘুরছে আর বলে কি টাকা নেই। হ্যাঁ, যত সব নাটক। 200 টাকার গায়ে তো ভার নেই, চাইলেই দিয়ে দাও। আজকাল কত রকমের ফোন দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে 200 টাকা ইনকাম, কত সোজা। সত্যি বলেছে, এই বেশে আমি ভিক্ষা চাইছি, তার জন্য অহংকার করতে নেই। এই ড্রেসের আর কোনো দাম নেই। ঠিকই বলেছে তো উনি, হাত পা তো সবই আছে, লোকের কাছে ভিক্ষা চাইছি কেন? এই ড্রেস খুলে ফেলি, আগে আমার ছেঁড়া গেঞ্জি ওইটাই ভালো ছিল। এই ড্রেসই ঠিক আছে, যাই দেখি কোনো বাড়ি কেউ কোনো কাজ দেয় নাকি। সারাদিন কাজ করে যে টাকা হবে সেই টাকা নিয়ে শহরে চলে যাব, আর ভিক্ষা করবো না। লোকজন উল্টো পাল্টা বলছে। বাড়িতে কেউ আছেন? বলছি বৌদি, বাড়িতে কেউ আছেন? কে আপনি? বলছি কি মা, বাড়িতে কেউ আছে? কেন? বলছি আমি একটা কাজ চাইতাম, তোমাদের বাড়ি কোনো কাজ আছে? আমাদের বাড়ি কোনো কাজ নেই, আপনি এখান থেকে চলে যান। বলছি বাড়ি জিজ্ঞেস করে দেখতে মা, তোমাদের বাড়িতে যে কোনো কাজ থাকতো কাজ করে দিতাম, তার বিনিময়ে কিছু টাকা দিলে ভালো হতো। বলছি না আমাদের বাড়িতে কোনো কাজ নেই। এরে পম্পা, কার সঙ্গে কথা বলছিস? কোথা থেকে একটা ছেলে ধরার মতন আসছে মা, বের কর বাড়ি থেকে, বের কর। সবই কপাল, আজকে কি দিন দেখতে হচ্ছে আমায়। কোথা থেকে চলে আসে কে জানে। আয় মা, তুই ঘরের ভিতরে আয়, ওইসব ছেলে ধরা ফেলে ধরা অনেক শয়তান আছে, তুই ঘরে চলে আয়। আমার সাথে ফাজলামি করলি না, জুতো দিয়ে বাড়াবো। আয় আয় ভিতরে আয়। আসছি। এখানে একটা কোম্পানির মতন আছে, এখানে হয়তো কোনো কাজ পেয়ে যাব। বলছি এখানে কেউ আছেন? শুনছেন, কেউ আছেন? কোন শালারে তুই? বলছি দাদা, এখানে কোনো কাজ হবে? হ্যাঁ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, দিন থেকে কিচ্ছু খাইনি, যদি একটু কাজ দিতেন। ওইসব কথা বলে কোনো লাভ নাই। আমি অনেক কষ্ট করে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে এমএলএর স্টাম্প মারাইয়ে তারপরে এই কোম্পানিতে চাকরি পাইছি। ওইসব হাবি জাবি চলবে না, এখান থেকে কেটে পড়ো। বলছি কি এরকম করবেন না, যে করে হোক একদিনের জন্য একটু কাজ দিয়ে দেন। একটা কাজ আছে, পায়খানা পরিষ্কার করার কাজ। এই মালটার দিয়ে করাবো নাকি? 500 টাকা দিয়ে গেছে আমারে করার জন্য, আমি এখন এই শুট বুট পরে কি হাত দেবো নাকি? বলছি দেখেন না দাদা, কোনো কাজ থাকলে। একটা কাজ আছে, তুই কি করতে পারবি? যে কোনো কাজ, সব কাজ করে দেবো। পায়খানা পরিষ্কার করতে পারবি? এই কোম্পানিতে 5টা পায়খানা আছে, পরিষ্কার করতে পারবি? হ্যাঁ 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 পারবো। 5টা পায়খানা পরিষ্কার করবি, 200 টাকা দেবো, চলবে? হ্যাঁ হ্যাঁ একদম চলবে, একদম চলবে, কোনো সমস্যা নেই। তাহলে আমার পিছন পিছন আয়। হ্যাঁ আচ্ছা। যাক, অনেক কষ্ট করে একটা কাজ তো পাওয়া গেছে, যে করে হোক শহরে যেতেই হবে। কই দাদা, কোথায় কোথায় পরিষ্কার করতে হবে? আমার পেছন পেছন আয়, ভালো করে ডলে ডলে পরিষ্কার করবি। আচ্ছা, কোনো সমস্যা হবে না, দেখান আপনি, আমি এখনই করে দিচ্ছি। কোনো গ্লাস ফ্লাস কিচ্ছু দিতে পারবো না। কিছু লাগবে না, আপনি খালি দেখান। হাগু কি কোনোদিন ভেবেছিল তার জীবনে এরকম দিন আসবে, যেদিন তার পায়খানা পরিষ্কার করে তার বন্ধুদের কাছে যাওয়ার জন্য 2টো টাকার জন্য প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে? ভেবেছিল কোনোদিন? তাই অহংকার করতে নেই, অহংকারী মানুষের পতন। দেখতে থাকুন ফুটোর কি হয় অবস্থা।